তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ঠাকুর ঘরের পুরো ভিডিওটা, মানে আমাদের ঠাকুর ঘরের কোথায় কি আছে। এই যে দেখো, ঢুকতেই প্রথমে গেট, আর এই যে এখানে পাপোশ আছে, সবাই পা মুছে প্রবেশ করতে হবে। আর এদিকে রয়েছে আমাদের ভোগের রান্না করার জন্য জিনিসপত্র। এইখানে রয়েছে গ্যাসের সিলিন্ডার, আর এখানে রয়েছে গ্যাস। এই জায়গাটাতে পুরোটাতেই বাঙ্কার করে রাখা হয়েছে, যাতে নিচের বক্সগুলোতে জিনিসপত্র রাখতে ব্যবহার করা হয়, আর উপরে আমরা ছোটোখাটো টুকিটাকি জিনিস করতে পারি। এদিক থেকে আমাদের ঘরে ঢোকার দরজা, আর ওইটা হচ্ছে আমাদের মেন দরজা, আর এটা সাইডে আরেকটা ঠাকুর ঘরে ঢোকার জন্য। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের গ্যাস, এখানে সমস্ত ভোগের রান্না করা হয়। আর এখানে রয়েছে সব ঠাকুরের জিনিসপত্র, মানে সব মশলাপাতি, সব ঠাকুরের ভোগ রান্না করার জন্য এগুলো সব নিরামিষ, একদম নিখুঁতভাবে এখানে রাখা। আর এই যে এখানে রয়েছে কিছু বাসনপত্র, এগুলো মা ধুয়ে রেখেছে, এগুলোকে আবার ঢুকিয়ে দেওয়া হবে। আর এই জানলাগুলোকে সব সময় খুলি না, গরমকালে খুলে দিই যাতে হাওয়াটা আসে, আর বর্ষাকালে আর শীতকালে সেরকম খোলা হয় না, যেহেতু জানলাগুলো কাচের, তাই খুব আলো আসে। আর এই বক্স জুড়ে রয়েছে গোপুর সমস্ত জামা কাপড়, তোমাদের দেখিয়েছি। আর এখানে মা সরস্বতীর মূর্তিটা রাখা। আর এই যে দেখো, নিচের বক্সগুলি তো তোমরা দেখলে, এই বক্সটাতে রয়েছে সমস্ত বড় বড় জিনিসপত্র, মানে হাঁড়ি ছাড়ি সব। আর এখানে রয়েছে নিরামিষ সমস্ত তেল, এগুলো ভোগের রান্নার জন্য। আর এখানে রয়েছে আরও জিনিসপত্র, আর এটা হচ্ছে ছোট মিক্সার গ্রাইন্ডার, যেটা দিয়ে ভোগের রান্নার সময় আমরা বাটাবাটি করি। আর এই দিকে দেখো রয়েছে সমস্ত কিছু গোপুর জিনিস, এটা গোপুর স্নানের সমস্ত জিনিস। এখানে রয়েছে পাঁচালি, আর এদিকে রয়েছে গোপুর খেলনা, গঙ্গার জল, সব গোপুর গয়নাগাটি, আর এদিকে রয়েছে প্রদীপের সলতে, সব কিছু। আর এই যে দেখো, এই দিকের যে বক্সটা আছে এর মধ্যে রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র টুকিটাকি। আর এবার দেখাই তোমাদের আমাদের পুরো সিংহাসনটা। দেখো, সিংহাসনটাকে এরকমভাবে আমি সমস্ত ছোট ছোট ফুল দিয়ে সাজিয়ে রেখেছি। এগুলো তোমরা বাজারে কিনতে পেয়ে যাবে, এগুলো উলের তৈরি ফুল। এটা দিয়ে পুরো সিংহাসনটাকে সাজিয়ে দেওয়ার পর, আর এই যে দেখতে পাচ্ছ এই রঙগুলো, এগুলো কিন্তু আমি নিজে হাতে করেছি। পুরো পাথরের সিংহাসনটা সাদা হওয়াতে একদম যেন আমার কাছে বেশি ফাঁকা ফাঁকা লাগছিল, তাই জন্য আমি এগুলোতে একটু গোল্ডেন কালার করে দিয়েছিলাম। সিংহাসনটা আনার পর এই সমস্ত শির বরাবর গোল্ডেন কালার আমি বাড়িতে বসে বসেই করেছি। দেখো, এটা দেওয়ার পরে জিনিসটা না খুব সুন্দর ফুটেছে, প্রত্যেকটা শিরে শিরে গোল্ডেন কালার করে দেওয়াতে সিংহাসনটা স্পষ্ট আর উজ্জ্বল হয়েছে। আর নিচে দেখায়, এই দিকে রয়েছে গোপুর সমস্ত খাবার, এই ঝুড়ি ভর্তি সমস্ত কৌটো, আর এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গোপুর সমস্ত খাবার। যখন যেটা ইচ্ছা হয় আমাদের, তখন ওকে সেটা দেওয়া হয়। আর এখানে কাঁসা, আর এখানে রয়েছে টুকিটাকি ধূপ, সিঁদুর, এগুলো এই সিংহাসনের নিচের এই জায়গাটাতে টুকিটাকি জিনিস রাখার জন্য। এখানে রয়েছে শাঁখ, ঘন্টা। আর এই যে দেখো, এদিকে আমাদের গপু বসে আছে দোলনায়। গপুর দোলনাটা তো এদিনকেই দেখালাম তোমাদেরকে। আর মাঝে মাঝে একটু দোল দিয়ে দিই, আর ও বসে বসে দেখো কি মিষ্টি লাগছে দোল খেতে। এই দোল খাওয়ার সময় ওকে বেশি সুন্দর লাগে যেন আমার কাছে, কত সুন্দর দেখো, ছোট বাচ্চার মতো বসে আছে। তো সব কথা তো তোমাদেরকে বললাম, আমাদের সমস্ত ঠাকুর ঘরটা দেখালাম। এইবার চলো পুজোটা দিয়ে নিই। এই যে সিংহাসনের পুরো তোমাদেরকে দেখালাম ভিডিওটা, এই ভিডিওটা আমি বহুদিন ধরে ভাবছিলাম তোমাদের পুরো সিংহাসনটা দেখাই, ঠাকুর ঘরটা দেখাই। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরের পিছনে যে স্টিকারটা, এগুলো আমি অনলাইন থেকে কিনে লাগিয়ে দিয়েছিলাম। জায়গাটা পুরোটা পিছনটা না সাদা সাদা ফ্যাকাশে লাগছিল, তো আমি ভাবলাম একটুখানি কিছু অন্য লাগালে কেমন হয়। তো অনেক কালার ভাবছিলাম, কিন্তু আমার কাছে এই গোল্ডেন কালারটা বেশি সুন্দর লাগলো। এই সাদা পাথরের উপর হালকা গোল্ডেন কালারটা যেন আরও বেশি শুভ দিয়েছে জিনিসটার মধ্যে। অন্যান্য উজ্জ্বল কোনো কালার দিতে পারতাম, মা বলছিল লাল দিতে, কিন্তু লালটা যেন বেশি টকটক করে। সিংহাসনের মধ্যে এই গোল্ডেনটা খুব সুন্দর যায়, এই কারণে আমি গোল্ডেনটা চুজ করেছিলাম। আর এই যে দেখো, সমস্ত ভগবানদেরকে তুমি স্নান করিয়েই নিলাম। এবার সমস্ত থালা বাটি পেতে দিয়ে সুন্দর করে পুজোর জোগাড় যন্ত্র শুরু করে দিচ্ছি। আর এই যে সিংহাসনটা দেখছো না, এটার প্রত্যেকটা জিনিস না আমি খুব নিখুঁতভাবে বহুদিন ধরে টুকটুক টুকটুক করে গুছিয়ে গুছিয়ে করেছি। এই সিংহাসনে কালার করা, স্টিকার করা, তারপর এই যে প্লেটগুলোর নিচে এই যে ছোট ছোট যে তোমরা বলো না আসনগুলো কোথা থেকে কিনেছো, এগুলো কেনা, এগুলো সব আমার নিজের খুব ভালোবেসে যত্ন করে তৈরি করা। আমার খুব ভালো লাগে এগুলোকে দিয়ে সুন্দর করে সিংহাসনটা সাজাতে। আমি খুব ভালোবাসি সাজাতে, বিশেষ করে এই কারণেই তো তোমরা দেখো না, যখন আমি ফুল দিয়ে সিংহাসন সাজাই আমার বহু সময় লেগে যায়। কি করবো বলো, আমার খুব ভালো লাগে টুকটুক টুকটুক করে সাজাতে। আর এই যে দেখো, এখন নীলকণ্ঠ ফুল ফুটছে গাছ ভরে ভরে। নীলকণ্ঠ গাছটা আমাদের বহু পুরনো, জানো তো। নীলকণ্ঠ গাছটা থেকে ফুল হয়, আবার বীজ পড়ে আবার ওখানে ফুল হয়ে যায়, মানে একবার লাগিয়েছি সেখান থেকেই হতেই থাকে হতেই থাকে। এটা বেশ ভালো, মানে অনেক হয়, আর চারিদিকে ছড়িয়ে যায় না বীজগুলো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফুল হয়। থোকা নীলকণ্ঠ আছে একটা, কিন্তু সেই নীলকণ্ঠটা না আমি লাগিয়েছিলাম কিন্তু বাঁচেনি। থোকা নীলকণ্ঠটা খুব সুন্দর দেখতে হয়। নীলকণ্ঠকে অনেকে অপরাজিতাও বলে, কিন্তু আমার নীলকণ্ঠটা বেশি ভালো লাগে, নীল নীল দেখতে বলে, তাই জন্য। আর এই যে দেখো, পুরো সিংহাসন শুরু হয়ে গেল আমার সাজানো, কারুকার্য করা। আমার খুব ভালো লাগে এই কাজটা করতে।
আর আমি এটা যতই সময় হাতে থাকুক না কেন খুব ধীরে ধীরেই করি, আমার খুব ভালো লাগে। এই যে গোটা সিংহাসনটাকে সাজিয়ে নিচ্ছি টগর ফুল দিয়ে। যেহেতু বর্ষাকাল, তো টগর ফুলগুলো না বেশি বড় বড় হয়ে ফুটছে যেন মনে হচ্ছে, বেশ সুন্দর লাগছে। আর আমাদের কাছে অনেক টগর ফুল হয়, অনেক, তো সব তোলা যায় না। আর গাছটা রয়েছে পুকুরের দিকে ঝুঁকে, তো পুকুরের দিকে যে সমস্ত ফুলগুলো সেগুলো আর তোলা হয় না, সামনে যেগুলো পাওয়া যায় সেগুলোই তুলি। তাই জন্য পুকুরটা ম্যাক্সিমাম টাইমে ফুলে ভরে যায়, সব গাছ থেকে ঝরে 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 পুকুরেই পড়ে। আর দেখো সিংহাসনটা আমার কত সুন্দর সাজানো হয়ে গেছে। এই দেখো কি সুন্দর লাগছে না আজকে সিংহাসনটা, এটার জন্যই তো এত খাটনি। আর এদিকে গপুকে রেডি করতে হবে, ওকে স্নানটা করিয়ে দিচ্ছি সুন্দর করে, ওকে স্নান টান করিয়ে ওকে রেডি করে দেবো। আজকে গপুকে দোলনাতে বসাবো, আর কয়েকদিন পরে ও দোলনাটা একটা সাইড করে সিংহাসনটাকে আবার পেতে দেবো। ভাবলাম মাঝে মাঝে দোলনা চড়বে, মাঝে মাঝে একটু বসবে, সব সময় তো আর দুলতে ভালো লাগে না, এই কারণে। আর আজকে দেখো ভালো করে গপুকে মুছিয়ে দিচ্ছি, স্নান টান হয়ে গেছে। এরপরে গপুকে সুন্দর করে রেডিও করে দেবো। গপুর সিংহাসনটা সাইডে রেখেছি, আর এই দোলনাটা সাজানোর জন্য আমি অনেক আইডিয়া ভাবছি কিছু এরকম আর্টিফিশিয়াল ফুল এনে সাজিয়ে দেবো, কেমন হয় বলো তো। তারপরে আবার মাঝে মাঝে ভাবি যে না, একটু ময়ূর পেখম দিয়ে সাজিয়ে দিলে কেমন হয়, দেখা যাক কি করি। আমার তো এই সমস্ত সারাক্ষণ মাথায় চলে, কিভাবে কি করে সাজাবো। এটাই হচ্ছে আমার খুব ভালো লাগার কাজ, ঘর সাজানো, সিংহাসন সাজানো, ঠাকুর ঘর সাজানো, সব কিছু। আর এখানে সুন্দর করে গপুকে সাজিয়ে দিচ্ছি ফুল দিয়ে। আজকে ওর সিংহাসনটা আমি তো সাজাতে পারিনি, তাই জন্য আজকে ওর দোলনাটা সাজিয়ে দিই, সুন্দর করে দোলনাটা সাজিয়ে দিচ্ছি। আর ওকে একটু দোল দিয়ে দিলাম, দেখো দোলনাটা হালকা একটু নাড়িয়ে দিলাম যাতে ও বোর না হয়, একটু দোল খেতে খেতে সাজুক, কি বলেছে, এতদিন পর দোলনা এসছে বলে কথা। আর এই যে গপুকে সুন্দর করে রেডি করে দিলাম ফুল দিয়ে, দেখো কি মিষ্টি লাগছে, মাথা একটা দিয়ে দিয়েছি। তারপরে গপুকে সুন্দর করে রেডি করে নেওয়ার পরে আবার ওকে খেতেও দিয়ে দিতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে, ওর দিদি সাজানো করতে করতে ওর খাওয়ার সময় চলে যাচ্ছে। আর এই যে এবার একটা মুকুট পরিয়ে দিয়েছি, এইবার যেন আরো বেশি মিষ্টি লাগছে। আর এই যে দোলা শুরু হয়ে গেছে আমাদের গপুর। আমি এবার সুন্দর করে সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি, এবার করব আরতি। প্রথমে আরতি করার জন্য প্রদীপটা ধরিয়ে নিলাম। প্রদীপটা এটা গোপুর প্রদীপ, তোমরা তো জানোই, গোপুর একটা প্রদীপ আর বাকি ভগবানদের আরেকটা প্রদীপ, দুটো প্রদীপ দিয়ে আমি আরতি করি। আর এই যে দেখো পুরো সিংহাসনটা কি সুন্দর লাগছে আজকে, সত্যি এত ভালো লাগছে না। সিংহাসন সুন্দর করে সাজিয়ে পুজো দিলে না নিজের খুব ভালো লাগে, বিশেষ করে আমি তো খুব ভালোবাসি এরকমভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আরতি হয়ে গেছে, এবার গপুকে খাইয়ে দেওয়ার পালা। আর এই যে গপুকে খাইয়ে দিলাম, খাইয়ে দাইয়ে গপুকে জল খাইয়ে বসিয়ে দিলাম। টাটা।